আসসালামু আলাইকুম আমার প্রিয় স্পেশাল আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। চলেন আজকে আপনাদের সাথে আরেকটা রান্নার ভিডিও শেয়ার করব। সেটা হলো আমি বিরিয়ানি করব। আজকে আপনাদের ভাইয়া বলল ব্রয়লার চিকেন দিয়ে মুরগি বিরিয়ানি করার জন্য। তো আমি মুরগি বিরিয়ানি করার জন্য সেজন্য নিলাম 1 কেজি পরিমাণ 1 কেজি চাষি পোলাও চাল নিলাম। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন একদম ইনটেক। এরপরে এখানে নিলাম আমি রাঁধুনি বিরিয়ানি মশলা। এখানে আমি 1 কেজির চেয়ে কিছুটা কম হবে ব্রয়লার চিকেনে নিলাম। তো ওখানে আমি মশলা দিয়ে আগে থেকে মেখে রাখবো। মেখে রাখার জন্য এখানে আমি আদা বাটা রসুন বাটা দিলাম। তারপর এখানে ধনিয়া জিরার গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মেখে রাখবো এই জিনিসগুলো। তো প্রথমে আমি চালটাকে একদম এখন ফুলে ভিজাতে রাখবো। আমি চালটা খুলে ফেললাম এখন, এখন সবগুলো আমি ভিজা দিব। তো আমি এখন সবগুলো খুলে নিলাম, এখন পানিতে ভিজা দিব। প্যাকেটটা এক সাইডে রেখে দিলাম। এখন আমি ভিজা দিয়ে কিছুক্ষণ 30 মিনিটের মতো ভিজা দিয়ে তুলে রাখবো। দেখতে এখন এরপরে আমি এখন মাংসগুলো ভালো করে মেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ তুলে রাখবো। বাকি উপকরণগুলো আমি রেডি করব। তো যাই হোক, সবাই সাথে থাকবেন। মুরগি বিরিয়ানি করার জন্য আমি যা করেছি, এখানে আমি কিছু আলু আমি ভেজে নিলাম, কিছু গাজর ভেজে নিলাম। এটাই এক সাইড করে এখন রেখে দিচ্ছি। ভাজিটা আমি দেখাই নাই, জাস্ট সবাই জানেন। তো এখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আগে থেকে বেরেস্তা করে নেব, ভালো করে একদম লাল লাল করে নেব। তো আমি এখানে পেঁয়াজগুলো একদম কিছু পেঁয়াজ রেখে দিয়েছি, যেটা পরে কাজে লাগবে। এরপর বাকি পেঁয়াজগুলোর ভিতরে আগে থেকে যে ব্রয়লার চিকেনগুলো মেখে রাখছি সেগুলো দিয়ে দিচ্ছি। এটা মেরিনেট করে রাখার অর্থ হচ্ছে কি, কিছুক্ষণ অনেকক্ষণ মেরিনেট করলে টেস্টটা ভালো আসে। যার কারণে আমি অনেকক্ষণ মেরিনেট করে রাখলাম। এখন আমি কিছুক্ষণ এই অবস্থায় ভেজে নিব। মাংসটা আমি কিছুক্ষণ ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন তেলটা এখন ছেড়ে দিচ্ছে। আমার ঘরে থাকা মশলার মধ্যে থেকে ভালো করে মাংসগুলো ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানি মশলাটা। বিরিয়ানি মশলাগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আমি এখানে আমার হাতে বানাইলাম এটা টক দই। দিয়ে এখন আবারও কিছুক্ষণ ভালো করে মাংসগুলো কষাই নিব। একটা কথা কি জানেন, ব্রয়লার চিকেন দিয়ে বা করেন বা গরুর মাংস, যে কোনো জিনিস দিয়ে আপনি যত বেশি কষাবেন, যত বেশি কষানোর মধ্যে থেকে জিনিসটা টেস্টটা ভালো আসবে। তো আমি এখন কিছুক্ষণ কষাবো, আশা করি সবাই সাথেই থাকবেন। আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, চাইলে আপনি পেস্ট করে দিতে পারেন, আমি কোটা দিয়ে দিচ্ছি। কারণ যেহেতু কিছুক্ষণ কষাবো, টমেটো যেহেতু এখনকার টমেটোগুলো গলে যায়, দেশি টমেটোগুলো একদম সহজে গলে যায়। তো যাই হোক, আমি কিছুক্ষণ কষাবো। এখন আমার মাংসগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি চাইলে এখানের ভিতরে চাউল দিয়ে দিতে পারতাম, চালটা দিই নাই কারণ মাংসটা ভেঙে যাবে, যার কারণে। তো আমি একে একে মাংসগুলো এখন তুলে নিচ্ছি। তো মাংসগুলো আমি নিয়ে নিলাম। আসলে মাংস আমি কোনো লেগ পিস দিই নাই, জাস্ট যে কোনো পিস দিয়ে আপনি বিরিয়ানিটা করতে পারবেন। তো আমি এখন মাংসগুলো নিয়ে এক সাইড করে রেখে দিলাম। দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে দিছে, একদম মশলাটা ভালো করে কষানো হয়েছে। আমি এখানে কোনো ধরনের বাদাম দিই না, আপনারা চাইলে কিন্তু বাদামও দিতে পারেন। আমার হাজব্যান্ড বাদামটা একদমই পছন্দ করে না। আর আমি এক্সট্রা থেকে এখানে তেজপাতা এবং এলাচি, দারচিনি এগুলো দিলাম। এগুলো না দিলেও হয়, বিরিয়ানির মশলাতে থাকে, তারপর আমি দিলাম।
নেক্সটটা করে দিলাম আর কি, অল্প করে দিলাম। তো এখন ভালো করে চালটা ভেজে নিব। চালটা যত ভালো করে ভাজবেন মানে আপনার পোলাওটা অতটা ঝরঝর হবে। তো আমার পোলাও চালটা খুব ভালো করে ভাজানো হয়ে গেছে, খুব ভালো করে ভাজলাম, দেখতে পাচ্ছেন একদম ঝরঝর হয়ে গেছে। তো আগে থেকে আলু এবং গাজর ভেজে রাখলাম, সেগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিব। এখন অনেক চুলার সামনে, এখন যেহেতু গরমকাল, রান্না করাটা অনেক কষ্ট, এত কষ্ট করে ভিডিও বানাই। প্লিজ সবাই একটু ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে যারা দেখবেন প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আমি আরেকটু ভেজে নিব আলু দিয়ে। ভালো করে ভাজানো হয়ে গেছে, খুব ভালো করে ভেজে নিলাম। এখন আমি গরম পানি দিচ্ছি। আগে থেকে গরম পানিটাকে একদম গরম বলতে একদম গরম তুলে ফেলছি, ভালো করে গরম পানিটা করে নিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো, এখন পানিটা দিয়ে দিব। তবে ঢাকনা দেওয়ার আগে অবশ্যই লবণের যে একটা টেস্ট আছে সেটা একটু ভালো করে দেখে নেবেন, যদি পরিমাণে কম হয়ে যায় পরবর্তীতে দেওয়া যাবে না। এখন বলক যেহেতু আসে গেছে, ভালো করে অনেকক্ষণ করে নিলাম। এখন আমি শুকনো দুধ দিয়ে দিচ্ছি। আপনার যদি হাতের কাছে শুকনো দুধ নাই, ফুল ক্রিম দুধগুলো, তো যাই হোক দিচ্ছি। এগুলো যদি না থাকে না দিলে চলে, এটা অপশনাল, আমি দিলাম যাতে টেস্টটা ভালো আসার জন্য মূলত দেওয়া এটা। তো এখানে এখন আমি দিয়ে দিব যে আগে থেকে মাংসগুলো কষায় রাখলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। কারণ এটা আমি চাইলে চালের সাথে একসাথে দিয়ে দিতে পারতাম, দেখা যাবে কি মাংসটা ভেঙে যাবে। যদি গরুর মাংস হতো কিংবা অন্য দেশি মুরগি হতো সেক্ষেত্রে দেওয়া যেত, মাংসগুলো ভাঙতো না, ওগুলো শক্ত থাকতো। কিন্তু ব্রয়লার চিকেনগুলো কিন্তু ভেঙে যায়। দিয়ে দিব মোটর, এখন একটু পরে দিয়ে দিচ্ছি মোটর। আসলে আমরা যারা অনেক কিছু দিয়ে তৈরি করি বিরিয়ানি, সেক্ষেত্রে অনেকে মনে করে যে বিরিয়ানিতে অনেক কিছু লাগে, ঝামেলা করা যাবে না, আমাদের মতো মানুষ খেতে পারবে না। এগুলো হচ্ছে অপশনাল। বিরিয়ানিতে মোটর ভাজা টাজা দেওয়া বা লিকুইড দুধ দেওয়া। দিয়ে দিচ্ছি আলু বোখরা, এখানে 8টার পরিমাণ দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিব। আমি তাওয়া বসাই দিলাম এখানে, এখন তাওয়ার উপরে বিরিয়ানিটা হয়ে যাবে। একদম লো আঁচ করে দিলাম। তো যাই হোক, পরবর্তী ভিডিওটা দেখাচ্ছি। আরে দেখ করি কেন, ডিম ভাজলাম, এদিক দিয়ে ডিম ভাজি করলাম, আর এদিক দিয়ে বেরেস্তা রেডি রাখলাম এদিক দিয়ে। তো এখন আগে থেকে একটু কাঁচা মরিচটা দিয়েছি যে আমি আপনাদেরকে দেখাই নেই। ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো। এখন লাড়াচাড়া মানে ভালো করে নেড়ে ছেড়ে একদম দিলাম। তো এখন আমার রান্নাও কমপ্লিট। তো এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেরেস্তা দিতে দেখতে সুন্দর দেখা যায়। পেঁয়াজ বেরেস্তা ডার্ক কালারটা অনেক সুন্দর হয়েছে আজকে। একটু ঘি দিয়ে দিব, এই যে প্রিমিয়াম ঘি দিয়ে দিচ্ছি একদম আগে, একদম ইনটেক এখনও ব্যবহার করি নাই। এখানে আপনি চাইলে আমি হাত মানে হাতের আন্দাজে দিয়ে দিচ্ছি, 2 4 চামচের মতো দিয়ে দিচ্ছি, ব্যাস। এরপরে দিয়ে দিচ্ছি ঢাকনা। এখানে রান্না শেষ। তবে এখন পরিবেশন করব যখন, তখন আপনাদের সাথে শেয়ার করব। আবার করো।
এই যে এখন পুরো রান্না রেডি, তো এখন খাবো। তো খাওয়ার জন্য এখন ভাবতেছি সবাইকে নিয়ে এখন একসাথে বসে যাবো। বিসমিল্লাহ। আসলে একটু কষ্ট করলে দেখা যায় অনেক সুন্দর হয় এবং ঝরঝরে হয়। তো আসলে একটু কষ্ট করলে কিন্তু সত্যিই হচ্ছে অনেক সুন্দরভাবে করা যায়। আজকে সকাল থেকে বলতে পারবেন কি মানে এতটা অসুস্থ লাগছে। তবে আপনাদের ভাইয়া কালকে রাতে বলে দিছে যে মুরগি বিরিয়ানি খাবো, তার জন্য করলাম আজকে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। খুবই ঝরঝরে হয়েছে, আমার কাছে তো অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কতটা ভালো লাগছে এবং আমি যেভাবে করি আপনারা সেভাবে করেন কিনা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। সবাই ভালো থাকবেন। এখন এদিকটা আপনাদের ভাইয়া সালাদও করে ফেলছে, আর সাথে খাবো ডিম। ডিম হবে আর সালাদ। এই তো আজকের দুপুরের খাবার হবে এটাই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।